কিছু ডিফারেন্ট খেতে ইচ্ছা করছে, কিন্তু এত কাজের চাপ যে বাইরে যাওয়ার একদম সময় করতে পারছেন না। তাতে কি ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি। তো চলুন তবে শুরু করা যাক। ফার্স্টেই আমি একটা বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লেবুর রস। এরপর দিতে হবে 1 টেবিল স্পুন আদার পেস্ট আর 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। এরপর হালকা হাতে ভালো করে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন নুন। এটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরপরে নুনটাকে মাখিয়ে নিয়ে চিকেনটাকে একটা পাত্র দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিন। চলুন ততক্ষণে মশলাটাকে রেডি করে নেওয়া যাক। তো ফার্স্টেই একটা পাত্রের মধ্যে 3 টেবিল স্পুন দই নিয়ে নিতে হবে। এরপর একে একে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর অ্যাড করতে হবে 1/2 টেবিল স্পুন গরম মশলা। তারপর আর কি হাত দিয়ে অথবা স্পুন দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলুন। একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেলে 1.5 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। এরপর চিকেনের পিসগুলোকে ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিন। আর হাতে যদি সময় কম থাকে তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য রেখে দিন। এখানে একটা কথা বলে রাখি, ঝাল আমি একদমই কম খাই, সেজন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একদমই কম দিয়েছি। কিন্তু আমি রেকমেন্ড করব, এটা যেহেতু তন্দুরি চিকেন সেজন্য আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দেবেন। আর কালারের জন্য অবভিয়াসলি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা যেতেই পারে। একটা ছোট্ট টিপস দেওয়ার আছে, তন্দুরি চিকেন বানানোর জন্য আলাদা করে কোনো প্যান আর দরকার পড়ে না, কারণ এখানে আমি ননস্টিকের চাটুই ব্যবহার করেছি আর এখানে খুব ভালো করেই হয়ে যায়। ব্যাস চিকেনগুলো এবার এক এক করে দিয়ে দিন। হ্যাঁ, আর একটা কথা, ফার্স্টেই কিন্তু হাই ফ্লেম দিয়ে রাখবেন, তাতে কি হয় চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। চিকেনের পাশ থেকে যে এক্সেস অয়েলটা বের হচ্ছে সেটা ব্রাশ দিয়ে চিকেনের উপর দিতে থাকতে হবে, তাহলে কি হবে চিকেনের যে ময়েশ্চারটা সেটা বজায় থাকবে। তো রেডি আমাদের গরম গরম চিকেন তন্দুরি। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে, ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি। আমার নিজস্ব ওপিনিয়ন, আপনারা বানিয়ে দেখুন আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকার অনুরোধ রইল।